নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আমাদের ছোট বাচ্চারা, এই 3 থেকে 5 বছরের বাচ্চারা তো খুব জেদ দেখায়, অ্যান্ড এটা ওদের এই এজের নর্মাল ডেভেলপমেন্টাল বিহেভিয়ার। তো আমাদের ওই সময় কি মনে রাখতে হবে যে বাচ্চারা যখন জেদ দেখাচ্ছে বা কোনো কিছু নিয়ে টেম্পার ট্যান্ট্রামস করছে, মানে রেগে যাচ্ছে, চেঁচাচ্ছে, হাত পা ছুটছে, মাটিতে শুয়ে পড়ে কান্নাকাটি করছে, তো ওই সিচুয়েশানে বাচ্চার অপোজিং জায়গায় আমরা আছি সেটা ভাবলে হবে না, ঠিক আছে? মানে বাচ্চা ভার্সেস আমি এইভাবে ভাবলে হবে না, মানে ওদের সাথে আমরা যুদ্ধ করব না। আমাদেরকে কিভাবে ভাবতে হবে? বাচ্চা প্লাস আমি ভার্সেস বাচ্চার আন্ডার ডেভেলপড ব্রেন। ওদের ব্রেনটা আমাদের মতন ডেভেলপড নয় বলেই ওরা কিন্তু বোঝে না বা এখনও জানে না যে কিভাবে ওদের ইমোশনসগুলোকে হ্যান্ডেল করতে হয়, রেগে গেলে কি করতে হয়, মানে কিছু চাইছে সেটা না পেলে কি করতে হয়, এই জায়গাগুলো কিন্তু ওরা জানে না বলেই ওরা আমাদের কাছে আছে। আমরা পেরেন্ট কেন? ওদের মেন্টার তো আমরা। যতদিন না ওরা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ততদিন তো আমরাই তাদের মেন্টার। তো আমরাই যদি তাদের এগেনস্টে চলে যাই, তাদের অপোজ করি, তাদেরকে জাজ করি যে এরকম টেম্পার ট্যান্ট্রাম করছে, দুম করে একটা মেরে দিলাম বা রেগে গেলাম, কিছু চেঁচিয়ে দিলাম ওদের ওপর, তাহলে কিন্তু ওরা আমাদের কাছ থেকে ওইটাই শিখছে যে কিছু পছন্দ না হলে, রাগ হলে চেঁচামেচিটাই করতে হয়, মারতেই হয়, তাই না? তাহলে আমরা এইভাবে দেখব না যে বাচ্চা ভার্সেস আমি, কীভাবে দেখব বাচ্চা আর আমি একটা টিম, অ্যান্ড সেই টিমটা ওদের আন্ডার ডেভেলপ ব্রেনের সঙ্গে লড়াই করছি। মানে আমাদের ব্রেনটা ডেভেলপড, আমরা ওই সিচুয়েশানটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় ওদের টিম হিসাবে ওদেরকে সেই জায়গাটা শেখাবো। যে আগে প্রথমে আমাদেরকে কাম থাকতে হবে, আমাদেরকে পেশেন্স ধরতে হবে, অ্যান্ড ওদেরকে দরকার হলে আদর করব, জড়িয়ে ধরবো। ওরা কিন্তু ওইটুকুতেই কিন্তু নিজেদেরকে অনেকটা শান্ত করে ফেলে, ঠিক আছে? মানে রাগ, জেদ এগুলো তো শুধুই একটা মানে আমরা সামনে যেটা দেখছি সেটা নয়, আমাদের ফিজিওলজিক্যাল প্রচুর চেঞ্জেস হচ্ছে, আমাদের নার্ভাস সিস্টেমে প্রচুর চেঞ্জেস হচ্ছে। সেগুলোকে কীভাবে কাম ডাউন করতে হয় সেগুলো কিন্তু বাচ্চাদের জানা থাকে না। প্রসেসটা আমাদেরকেই বাইরে থেকে ওদেরকে শেখাতে হবে যে কীভাবে নিজেদেরকে কাম ডাউন আগে করতে হয়, তারপরে প্রবলেমের সলিউশনটাকে বার করতে হয় ডিসকাশনের থ্রু, বা যদি তাকে শেখানো যায় যে একটু পেশেন্স ধরো, একটু পেশেন্স ধরে দেখো জিনিসটা তুমি পাও কি না, আমরা সঙ্গে সঙ্গে সব জিনিস হয়তো পাবো না, অপেক্ষা করলে ঠিক পাবো। এইভাবে যদি ওদেরকে ঠান্ডা করে নেওয়ার পর ওদেরকে বোঝানো যায়, ওরা কিন্তু বুঝতে শিখবে। অ্যান্ড এটাই ওদের লার্নিং স্টেজ। 3 থেকে 5 বছর বয়সটাই কিন্তু ওদের এই ইমোশনসগুলোকে, মানে রাগ, দুঃখ, ঠিক আছে, ভয়, এগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই জায়গাটাই ওদের কিন্তু লার্নিং স্টেজ। তাহলে আমরা সেইভাবে ওদেরকে শেখাবো অ্যাজ আ মেন্টার। এই জায়গাটা মাথায় রাখলে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে বাচ্চাদের বিহেভিয়ারাল কিছু প্রবলেমস, যেগুলো আদতে প্রবলেম লাগছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা ওদের ওই বয়সের নর্মাল ডেভেলপমেন্টাল বিহেভিয়ার, তো সেইগুলো অনেক সুন্দরভাবে ওদেরকে হ্যান্ডেল করতে আমরা শেখাতে পারবো।